আচ্ছা, আমরা আরেকটা এক্সারসাইজ করব ক্যাপিটালাইজেশন এবং পাংচুয়েশনের জন্য। এর আগে যেটা আমরা করছি সেটা অ্যাপ থেকে একটু সহজ ছিল। আমরা এখন যে নিয়মটা করব, আমরা অবশ্যই যখন আমরা ক্লাসটা করব তখন আমি কি কথাগুলো বলতেছি এই ক্লাসে, আমি যে কথাগুলো বলবো সেগুলো অবশ্যই নিয়ম থেকে বলতেছি। তো যখন আমি বলবো তখন জিনিসটা খেয়াল করবো এবং ওইভাবে সলিউশন করব। আচ্ছা, এখানে দেখো, এই তোমরা দেখো লেখা আছে দেয়ার আর 7 days ইন এ উইক। তাহলে এটা অবশ্যই সেন্টেন্সের শুরু, তাই না? তাহলে দেয়ার আর, তাহলে দেয়ার টিটা বড় হাতের হবে না? আচ্ছা, তাহলে এখানে দেয়ার এর আমরা টিটা বড় হাতে লিখবো, THERE। দেয়ার আর 7 days ইন এ উইক, মানে 7 দিনে এক সপ্তাহ। আচ্ছা, এখানে তাহলে এই বাক্যটা শেষ হলো। এখন দেখো, among the 7 days Saturday is the first day and Friday is the last day। আচ্ছা, তাহলে among the 7 days এখানে কিন্তু একটা তোমার হচ্ছে বারের নাম আছে না, স্যাটারডে, সানডে, মানডে। আচ্ছা, এটা 7 দিনের নাম, আমরা মনে রাখবো বারের নাম, যেমন স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে। এগুলো থাকলে এগুলো বাক্যের যে জায়গায় থাক না কেন, এগুলোর প্রথম ওয়ার্ডটা মানে প্রথম ওয়ার্ডে এগুলোর প্রথম লেটারটা বড় হাতের হবে। তার মানে এখানে আমরা স্যাটারডেটা প্রথম এসটা বড় হাতে লিখতে পারি। তাহলে এই এসটা কি হবে? বড় হাতের, SATURDAY। কোথায়? আচ্ছা, এখানে একটা কমা হবে। এর কারণটা হচ্ছে among the 7 days। এটা কি কোন একটা সম্পূর্ণ বাক্য হলো? among the 7 days মানে কি 7 দিনের মধ্যে বা 7 দিন মিলায়া এই বাক্যটা কমপ্লিট হয়েছে। একটা বাক্য কমপ্লিট না হলে যদি একটা বাক্যের সাথে থাকে তাহলে এটা কমা দিয়ে যুক্ত হয়। তাহলে among the 7 days এর এখানে একটা কি হবে? কমা হবে। কিন্তু একটা জিনিস খেয়াল করেছে, বাক্যটা among দিয়ে শুরু হয়েছে। তাহলে বাক্য যদি among দিয়ে শুরু হয় তাহলে এটা কি হবে? বড় হাতের, এটা বড় হাতের। তাহলে among the 7 days Saturday is the first day and Friday is Friday তো কিন্তু 7 দিনের মধ্যে একদিন না, বার না। তাহলে এখানে এফটা কি বড় হাতের হবে না? তাহলে এই ফ্রাইডের এফটা বড় হাতের হবে, FRIDAY। আচ্ছা, and Friday is the last day। কিন্তু আরেকবার ফ্রাইডে লিখছে যে ফ্রাইডে ইজ অ্যান ইম্পর্টেন্ট ডে ফর দা মুসলিমস। আচ্ছা, এখানে না, দেখো স্যাটারডে ইজ দ্য ফার্স্ট ডে এন্ড ফ্রাইডে ইজ দ্য লাস্ট ডে, এটা একটা কমপ্লিট বাক্য হলো না? তাহলে এখানে কমপ্লিট হওয়ার কারণে এখানে তোমার একটা ফুল স্টপ দিলাম। কিন্তু ফ্রাইডে দিয়ে আবার একটা বাক্য শুরু হয়েছে, ফ্রাইডে ইজ অ্যান ইম্পর্টেন্ট ডে ফর দা মুসলিমস। তাহলে অবশ্যই ফ্রাইডে এমনিতেও বড় হাতের অক্ষর হবে, আবার সেন্টেন্সের শুরুতে থাকার কারণে বড় হাতের। তাহলে এখানে এই ফ্রাইডে এফটা কি হবে আমাদের? বড় হাতের। তাহলে ফ্রাইডে ইজ অ্যান ইম্পর্টেন্ট ডে ফর দা মুসলিমস। আচ্ছা, এখানে আবার দে, একটা সাবজেক্টিভ ওয়ার্ড না? দে সাবজেক্টিভ ওয়ার্ড না? তাহলে সাবজেক্টিভ ওয়ার্ড থাকলে তার আগে দেখবো যে বাক্যটা কমপ্লিট হয়েছে কিনা। ফ্রাইডে ইজ অ্যান ইম্পর্টেন্ট ডে ফর দ্য মুসলিম, শুক্রবার হচ্ছে মুসলমানদের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন। তাহলে যেহেতু কমপ্লিট হয়ে গেছে আমরা সেখানে একটা ফুল স্টপ দিতে পারি। আচ্ছা, এটা যদি ফুল স্টপ দিই তাহলে এখানে আরেকটা নতুন বাক্য শুরু হইলো না? না, জাতি, আমি কি বলছি জাতির নামের সামনে কখনো বড় হাতের অক্ষর হয়? প্রপার নাউন যদি হয় তাহলে বড় হাতের অক্ষর হয়। এখানে যদি কারো নাম থাকতো, যেমন তোমার নাম হচ্ছে সেতু, সেতু যদি এখানে থাকতো বাক্যের যেখানেই থাকে না কেন এসটা বড় হাতের লিখতাম। কি ক্লিয়ার? আবার যদি প্রপার নাউন কি স্থানের নাম হয় না, যেমন ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, নীলফামারী, এগুলো থাকলে এটা বড় হাতের, মানে প্রথম অক্ষরটা বড় হাতের। আচ্ছা, তাহলে এখানে ফুল স্টপ হলে দেটা দিয়ে দিয়ে আরেকটা বাক্য শুরু হলো, এই জন্য দের এখানে টিটা বড় হাতের হবে। হ্যাঁ, দে অফার দা হোলি জুম্মা প্রেয়ার, মানে কি জুম্মার নামাজের জন্য অফার করতেছে। তাহলে তারা একটা কথা বলতেছে না, স্পিচ, উক্তি। তাহলে আমরা কি জানি, রিপোর্টের স্পিচের মধ্যে কোনো কথা থাকলে সেটা কি বড় হাতে লিখতে হয় এবং ইনভার্টেড কমা দিতে হয় না? তাহলে এই জুম্মা প্রেয়ারের তারা কথা যেহেতু একটা বললো সেজন্য এটা ইনভার্টেড কমা হবে এবং এর আগে কি হবে? এটা কমা হবে, ঠিক আছে? এবং এখানে একটা কি হবে? ফুল স্টপ। আচ্ছা, আমরা যেটা কমপ্লিট করলাম এর আগেরটার থেকে একটু কঠিন না? একটু ডিফারেন্ট, কিন্তু কঠিন বলতে এত কঠিন না। এরপরেরটা আমরা আর একটু কঠিনে যাব। আস্তে আস্তে আমরা কিন্তু প্র্যাকটিস করব, বেশি প্র্যাকটিস করতে করতে দেখবা যে এক পর্যায়ে খুব সহজ লাগতেছে। এগুলো সহজ না? এগুলো কিন্তু তোমাদের মানে যতগুলো টপিকস আছে এইটা সবচেয়ে সহজ। আচ্ছা, এখানে না বোঝার মতো এরকম কিছু আছে? তাহলে মুছে দিলাম। হ্যাঁ,
আচ্ছা আমরা পরবর্তীতে আবার আরো কঠিন গুলো শিখবো ইনশাল্লাহ।